আসসালামু আলাইকুম। আমরা এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3A এক্সাম্পল 9 করব। আমি অলরেডি প্রশ্নটা তুলে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে y root over of x square minus 1 into dx plus x into root over of y square minus 1 into dy equal to 0। এখন আমাদেরকে এই প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে দেখুন আমরা কিভাবে সমাধান করি। প্রথমে খেয়াল রাখবেন যে ম্যাথগুলোর মধ্যে dx এবং dy দেওয়া থাকবে এবং তাদের পাশে একটা রাশি দেওয়া থাকবে, এই যেমন ধরুন এখানে dx আছে, এই রাশিটা x এর রাশি বাট এটা y, সো আমাদেরকে এই yটার স্থানে x কে নিয়ে আসতে হবে। সেম এই জায়গার মধ্যে dy আছে এবং এই রাশিটা y এর, কিন্তু এখানে x, এখানে আমাদেরকে y নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে করলে এই y এবং x কে চেঞ্জ করতে পারবো সেটাই দেখব। দেখুন আমরা এখানে x এবং y দ্বারা যদি উভয় রাশিকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রাশিটি পেয়ে যাই। দেখুন y root over of x square minus 1 by xy into dx plus x root over of y square minus 1 by xy into dy equal to 0। আমরা এখানে লিখে দিতে পারি xy দ্বারা ভাগ করে। হ্যাঁ, এরপরে দেখুন আমরা এখানে y এবং y কাটা যায়, এখানে x এবং x কাটা যায়, তাহলে দেখুন আমরা কিন্তু x এর রাশিগুলো পেয়ে গেছি। x স্কয়ার মাইনাস 1 বাই x ইন্টু dx প্লাস রুট ওভার অফ y স্কয়ার মাইনাস 1 বাই y ইন্টু dy ইকুয়াল টু 0। দেখুন তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাশিটা পেয়ে গেছি। dx এর জায়গায় x এর রাশি এবং dy এর জায়গায় y এর রাশি। এরপর দেখুন আমাদেরকে সূত্র আনতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু এখন কোনো সূত্রই যায় না সমাকলনের, সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে এবং নিচে, উপরে যে রাশিটা আছে এটা দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিতে হবে। সেম এই রাশিটার ক্ষেত্রে উপরে যে রাশিটা আছে উপরে এবং নিচে আমরা সেই রাশি দ্বারা গুণ করে দেব। দেখুন তাহলে x স্কয়ার মাইনাস 1 root over of x square minus 1 by x into root over of x square minus 1 আমরা গুণ করে দিলাম into dx plus এখানে দেখুন y square minus 1 root over of, এরপরে root over of y square minus 1 by y into root over of y square minus 1 equal to 0। হ্যাঁ, তাহলে দেখুন আমরা এখন কি করছি, উপরে নিচে যে রাশিটা ছিল সেই রাশি দ্বারা গুণ করে দিছি। এখন দেখুন যখন দুইটা রাশি রুট থাকে এবং একই ধরনের দুইটা রাশি রুট দ্বারা থাকে তখন আমরা কিন্তু রুটে রুটে বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখুন রুটে রুটে যদি বাদ গুণ করি তাহলে রুটে রুটে বাদ চলে যাবে, তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স প্লাস এখানেও সেম অবস্থা, তাহলে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, দেখুন এই জায়গাটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যদি ধরেন √3 ইন্টু আমাদের √3 আছে, তাহলে আমরা এটাকে কিভাবে করব, দুইটা √3 থাকলে মানে একই রাশির উপরে যদি √3 থাকে তাহলে 3 হবে এবং রুট হবে এবং স্কোয়ার হবে, কারণ এখানে দুইটা রাশিতে আমরা স্কোয়ার দিলাম। তাহলে দেখুন বর্গ এবং রুটে আমরা কিন্তু কাটতে পারি, তাহলে আমাদের থাকে কি 3। সেম আমরা এখানে কি করছি দেখুন, আমরা এখানে এই যে দুইটা রুট আছে, রুট থেকে যদি আমরা একই রাশির উপরে রুট থাকার কারণে আমরা একটা রাশি রুট লিখে, এই যেমন ধরুন আমি দেখিয়ে দিই, এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, এখন দেখুন এখানে লিখতে পারি আমরা
রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, দুটোর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে স্কোয়ার এবং বর্গমূলে কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরের লাইনগুলো আমরা দেখি। এখন দেখুন আমরা এই এক্স স্কোয়ারের জন্য কিন্তু এই পুরোটা রাশিকে আলাদা লিখতে পারি এবং 1 দিয়ে আলাদা লিখতে পারি। কীভাবে দেখুন, এক্স স্কোয়ার বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানের মাঝখানের মাইনাসটা থাকলো, আর এখানে 1 যে রাশিটা 1 দিয়ে আলাদাভাবে এই রাশিটাকে লিখতে পারি। আশা করি আমরা যেহেতু ম্যাথের স্টুডেন্ট এটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। প্লাস সেম এই পাশেও আমরা এভাবে করব, ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস নিচে দিয়ে লিখে দিই 1 বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এখানে ডি ওয়াই আছে ইকুয়াল টু 0। এখন দেখুন আমরা এখানে করতে পারি, এখানে এক্স স্কোয়ার নিচে এক্স কাটাকাটি দিলে উপরে একটা এক্স থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি এক্স মাইনাস, আলাদা আলাদাভাবে লিখি 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি এক্স গেল এটা। এরপরে প্লাসের প্লাস বসবে এখানে, এখানে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই আছে, আমরা যদি কাটাকাটি দিই তাহলে উপরে একটা ওয়াই থাকবে, তাহলে ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ওয়াই দিলাম। এরপরে এখানে মাইনাস চিহ্ন আছে, এরপরে এই লাইন আমরা এটা নিচে দিয়ে লিখি মাইনাস 1 বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু 0। এরপরে দেখুন আমরা এক্সের ডিএক্স এবং এখানে যে ভুল রাশিটা এটাকে এক সাইডে রাখি, এক্স রুট এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স, এবং এই রাশিটাকে এক সাইডে নিয়ে আসি প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিওয়াই, এবং এই 1 রাশি এবং এই 1 রাশিকে আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, ডান পাশে সমান সমান 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। যেহেতু এ পাশে মাইনাস, সমান চিহ্নের ডান পাশে আসলে, অর্থাৎ ডান পাশে আসলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এখন দেখুন আমরা এই রাশির এই লাইনটা মূলত পেয়েছি। এখন দেখুন এখানে আমরা যদি সূত্র মিলাতে চাই তাহলে আমাদেরকে নিচে যে রাশিটা রয়েছে উপরেও সেম এরকম একটা রাশি আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা দেখুন আমরা এখানে যদি নিচে যদি অন্তরীকরণ করি, আচ্ছা এটা বাদ দিই, আমরা ধরেন এখানে লিখলাম হাফ ইন্টু ডি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। দেখুন তো উপরের রাশির সাথে নিচের রাশির মিল আছে কিনা। এই যে নিচের এক্স স্কোয়ার মাইনাস 1, উপরেও আমরা ডিরেক্ট এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিব প্রথমে। তো এটাকে আমরা কিভাবে কাটবো বা কিভাবে এক্সে কনভার্ট করব, দেখুন এখানে আমরা হাফ দিয়ে দিয়েছি, এই ডি এর মানে হচ্ছে অন্তরীকরণ, এই রাশিটার অন্তরীকরণ। যদি আমরা এই রাশিটার অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x এবং 1 এর অন্তরীকরণ হচ্ছে 0। সো এখানে 2x, এখানে 2x যদি হয় এই 2 এবং এই 2 এর সাথে কিন্তু কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি গেলে আর থাকে কত, x থাকে। তাহলে আমরা মূলত এই রাশিটা পেয়ে গেলাম x। হ্যাঁ দেখুন যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে অন্যভাবে দেখাই, সেটা হচ্ছে এখানে দেখুন আমরা লিখলাম কি হাফ ইন্টু ডি এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখুন হাফ হাফের মতো বসে গেল। এখন এই রাশিটার অন্তরীকরণ হচ্ছে 2x। হ্যাঁ এখন 2 2 কাটা গেলে কত থাকে, x পেয়ে গেলাম তো আমরা x। এখন দেখুন আমরা এখানে dx লিখে দিলাম,
এরপরে সেম এই পাশেও আমরা সেম কাজটা করব, হাফ ডি ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডি ওয়াই ইকুয়াল টু, ডান পাশের রাশিগুলো আমরা নিচে দিয়ে লিখি, 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 dx প্লাস 1 বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ওয়াই। এখন দেখুন তো আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করতে পারি কিভাবে, একটু খেয়াল করুন। এখন আমরা যেটা করব, প্রথমে সমাকলন লিখে দিই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, আমরা এই রাশিটার হাফটাকে সামনে নিয়ে আসব, হাফ, এরপরে যে এখানে রাশিটা এখানে লিখবো আমরা, সমাকলনের চিহ্ন দিব, এখন 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিব ইন্টু ডি, এই রাশিটাকে আমরা সাইডে লিখব, ডি এক্স স্কোয়ার মাইনাস 1, এরপরে হচ্ছে আপনার সরি আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই রাশিটার মধ্যে ডি আনছি, অর্থাৎ অন্তরীকরণের যে সিস্টেমটা আনছি, তখন এখানের যে ডিএক্সটা সেটা উঠে যাবে, হ্যাঁ। এবং সেম এই জায়গার ক্ষেত্রেও যখন আমরা অন্তরীকরণের রাশিটা আনবো, তখন এখানের ডিএক্স বা ডিওয়াইয়ের যে রাশিগুলো সেগুলো উঠে যাবে। এরপরে দেখুন, এরপরে হচ্ছে প্লাসের প্লাস, এখানেরও হাফটা বাইরে নিয়ে আসবো, দেন হচ্ছে সমাকলনের চিহ্ন দিব, এরপরে 1 বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। এরপরে আমরা ডান পাশের চিহ্নগুলো লিখি, 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি এক্স, এখানে সমাকলনের চিহ্ন হবে প্লাস, তারপরে হচ্ছে 1 বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ওয়াই, হ্যাঁ, গেল এটা। এরপরে দেখুন আমরা সূত্র বসাবো কীভাবে, এখানের যে হাফটা সেটা আমরা বসিয়ে দিই, হাফ। এখন একটা জিনিস খেয়াল, সরি, এখন দেখুন আমরা এখানে কি করতে পারি, হাফকে হাফের জায়গায় রেখে দিলাম, এরপর সমাকলনের চিহ্ন দিলাম। এখন এই 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ লিখতে পারি না আমরা, পারি। এরপরে ডি এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ, এরপরে প্লাস হাফ, সেম এই রাশিটাকেও আমরা লিখব, ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। ইকুয়ালটা আমরা ডান পাশের রাশিটা এভাবে লিখে দিই, অথবা ডান পাশের রাশিতে আমরা সূত্র বসিয়ে দিই। আমরা জানি যে সমাকলনের সূত্র 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে সেক ইনভার্স এক্সের সূত্র, সেক ইনভার্স এক্স, আপনারা লিখে রাখতে পারেন, সেক ইনভার্স এক্সের সূত্র, সেক ইনভার্স এক্সের সূত্র। এরপরে হচ্ছে সমাকলন 1 বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটাও সেম সূত্র, কিন্তু আমরা এখানে এক্সের জায়গায় শুধু ওয়াইটা ব্যবহার করব, সেক ইনভার্স ওয়াই, হ্যাঁ, গেল এটা। এখানে প্লাস একটা সি দিতে পারি, ধ্রুবক সমাকলনের ক্ষেত্রে সবসময় আমাদেরকে একটা ধ্রুবক রাশি বসাতে। এখন দেখুন আমরা এখানে কি করতে পারি, আমরা সূত্র বসাবো, হাফ, এখানে কি আছে, এখানে হচ্ছে এখানে আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সূত্রটা হচ্ছে আমি আপনাদেরকে লিখে দেখাই আলাদাভাবে। দেখুন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে সমাকলনের ক্ষেত্রে, তখন আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এই সূত্রটা আমরা ইউজ করব, ঠিক আছে। এখন দেখুন আমরা যদি এই পুরো রাশিটাকে এক্স ধরি, এক্স, এবং এটাকে যদি এন ধরি ইন্টু ডি, এবং এটাকে যদি এক্স ধরি, তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডি এক্স, হ্যাঁ। এখন আমরা সূত্রটা ইউজ করবো, এখানে হাফ হাফে হাফ বসলো,
এরপরে দেখুন আমরা কিভাবে সূত্রটা ইউজ করব। এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, এটা আমাদের সূত্র। হ্যাঁ, এরপরে প্লাস হাফ, সেম এই রাশিটার ক্ষেত্রেও সেম সূত্রটা হবে। হ্যাঁ, হাফটা আমরা বসাই দিলাম। এরপরে দেখুন ওয়াই স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। এরপরে ইকুয়াল টু ডান পাশের রাশিগুলো আমরা লিখে দিব। সেক ইনভার্স এইচ প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। ওকে, তাহলে দেখুন এখানে কি হবে, এখানে হাফের হাফ বসবে এবং এখানের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে মাইনাস, এখানে 2 আর 1 যদি গুণ করি 2a হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 1 প্লাস 2/2। হ্যাঁ, এরপরে দিয়ে হচ্ছে এখানেও সেম মাইনাস 1 প্লাস 2/2 প্লাস এখানেও হাফের হাফ বসবে। এরপরে দিয়ে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে যে মাইনাস 1 প্লাস 2/2, নিচেও সেম হবে মাইনাস 1 প্লাস 2/2। এখন ডান পাশের রাশিটা আপাতত না লিখি, এরপরে দেখুন মানে লিখতে হবে আর কি, আমি এখন লিখছি না, আপনাকে আগে এই সাইডটা আমি আগে বুঝিয়ে দিই। এরপরে দেখুন এখানে হাফটা বসলো। এরপরে দেখুন এখানে কত আসে, এখানে হয় যে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হাফ আসে এবং নিচেও হাফ আসে। হ্যাঁ, এরপরে এখানে প্লাস এখানেও হাফ আসে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এরপরে দেখুন এখানেও হাফ আসবে, নিচেও হাফ আসবে। হ্যাঁ, গেল এটা। সমান সমান চিহ্ন দিয়ে আপনারা সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি বসাবেন। ওকে, এখন দেখুন এখানের হাফটা বসলো ইন্টু এই নিচের যে হাফটা সেটাকে আমরা উপরে এখানে নিয়ে আসবো, তাহলে এই 2টা উপরে উঠে যাবে, 2/1 হবে। হ্যাঁ, এরপরে দেখুন এখানে আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1 হাফ আছে। সেম এই পাশেও যদি আমরা সেম কাজটা করি, 2টা উপরে চলে আসবে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 এখানে হাফ আছে ইকুয়াল টু সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি হবে। ওকে, এরপরে দেখুন আমরা কিভাবে করতে পারি ম্যাথটা। এখানে 2 এর 2 কাটা যায় উপরে নিচে। এরপরে দেখুন এখানে আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1 হাফ, এটাকে আমরা রুট লিখতে পারি, হাফকে আমরা রুট লিখতে পারি, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সেম এখানে 2 2 কাটা যাবে, এই পাশে থাকবে হাফ, রুট হয়ে যাবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1 এবং এই পাশে হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। ইহাই হচ্ছে নির্ণয় সমাধান। ধন্যবাদ সবাই।